কি সুন্দর গ্রামের মাঠ দেখতে প্রাণটা জুড়ে যায়। এই মাঠটা একা একা ঘুরতে আসলাম। মাঠের আবহাওয়া দেখতে খুব মজাই লাগতেছে। মাঠের ভিতরে আমি একা। গ্রামে এর এই দৃশ্যটা কতই না সুন্দর। মাঠে কি সুন্দর ছাগল আছে, সুন্দর বাতাস বচ্ছে। ওটা দেখতে খুব ভালো লাগতেছে। আমার মনে হয় আমার ওয়াইফের সাথে তেমন গন্ডগোল নাই। যদি কারোর সাথে কারো ওয়াইফের গন্ডগোল থাকে, বিকেলে যদি দুইজনে এরকম ফাঁকা মাঠে ঘুরতে বের হওয়া যায়, আর যদি দুইজনের গল্পটা শুরু হয় তার ক্লাস 1, 2, 3, 4 এই ক্লাসগুলো আর গল্প যদি শোনা হয়, স্বামী যদি স্ত্রীর কাছে শোনে, স্ত্রী যদি স্বামীর কাছে শোনে, তাহলে এরকম ফাঁকা মাঠের ভিতরে সময়টা যে কখন কেটে যাবে আর ভিতরে একটা আনন্দ অনুভূতি খেলবে আমার মনে হয়। আমি এটা আমার নিজ থেকে পরামর্শটা দিচ্ছি, কারণ আমার একা তো ভালো লাগতেছে। যদি আমার পাশে আমার ওয়াইফ থাকতো তাহলে আরও ভালো লাগতো মনে হয়। যাই হোক, বিকেলবেলায় মাঝে মাঝে ঘুরতে আসা, ফাঁকা মাঠে থাকা, একটা বিশ্বনবীরও একটা হাদিস আছে যে চার দিন রাতে স্বামী স্ত্রী দৌড় প্রতিযোগিতা হয়েছিল। দেখা যায় এখান থেকে আমরা একটা শিক্ষা নিতে পারি। মাঝে মাঝে স্বামী স্ত্রী একটা ফাঁকা জায়গায় যাওয়া, ফাঁকা জায়গায় ঘোরা, একজন আরেকজনের কথা শোনা, একটু গল্প করা, এটা যদি করা যায় তাহলে মনে হয় আন্তরিকতা আরও বাড়ে। সারাদিন ব্যস্ততা থাকা, সারাদিন ব্যস্ত কাজ, মাঝে মাঝে একটু ঘুরতে আসলে ভালো হয় মনে হয়। এটা আমার পরামর্শ। কেউ মনে করেন না যে এটা আমার কোনো অর্ডার, পরামর্শ দিচ্ছি। দেখেন মাঠটা কত সুন্দর, ফাঁকা জায়গা, কত দূর পর্যন্ত যায়। ছাগলগুলো দেখা যাচ্ছে মাঠের ভিতরে ছাগল। এখানে যদি আপনারা দুজনের কথা শোনেন, সারাদিন তো বাড়ি কাজ করেন, শুধু এইটা ভুল ওইটা ভুল, এগুলো না করে মাঝে মাঝে এরকম ফাঁকা মাঠে আসবেন। এরকম গাছগুলা বাতাসে হেলে দুলে পড়বে, দুজনে গল্প করতে করতে দেখবেন সন্ধ্যা হয়ে যাবে। সন্ধ্যার সময় বলবে আমি তুমি সেই ছোটোবেলার একটা দৌড় দিই, কী না মজা হবে। যাক, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আর মাঝে মাঝে স্বামী স্ত্রী মাঠের ভিতরে আসবেন, এসে এই আনন্দ উপভোগ করবেন। পরামর্শ দিয়ে আমি আজকের আমার ভিডিও এখানে শেষ করতেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধৈর্য ধরে সবসময় চলবেন। বাংলাদেশ।